হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অবশ্যই একটা রেসিপি। তবে তার আগে আমি আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি। আমাকে অনেক দর্শকরা রিকোয়েস্ট করেছিল আমি যেন তাদের সামনাসামনি এসে কিছু কথা বলি, তাই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই জানাই আমার দর্শক বন্ধুদের মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থতার সঙ্গে কাটুক, সেটাই আমি কামনা করছি। এবার বলি, আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ। এতদিন আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য। আপনারা না থাকলে আমি কোনোভাবেই আমার চ্যানেলটা গ্রো করতে পারতাম না। আশা করি ভবিষ্যতেও আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন, মোটিভেট করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই গত এক মাসে আমি আমার দর্শক বন্ধুদের অনুরোধের কথা মাথায় রেখে, সবার ভালো মন্দের কথা মাথায় রেখে আমি পুজো স্পেশাল কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে তেমনই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি, যেটা ছাড়া বাঙালিদের পুজো অসম্পূর্ণ। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, হ্যাঁ ঠিকই ধরেছেন, লুচি ছাড়া বাঙালিদের পুজো অসম্পূর্ণ। আমরা যতই ডায়েট করি না কেন, পুজোর 5টা দিন ব্রেকফাস্টে কিন্তু আমাদের লুচি হলে খুব ভালো হয়। তেমনই একটা রেসিপি যেটা খেতে আমাদের প্রায় সময় কচুরির দোকানে লাইন দিতে হয়। তো সেই ডালপুরি আপনারা কি করে চটজলদি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, তারই রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি এখানে 1 কাপ বা 200 গ্রাম ছোলার ডাল 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা জল ঝরিয়ে এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এভাবে 3টে হুইসেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বা 375 গ্রাম ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটার একটা নরম ডো বানিয়ে নিচ্ছি। রুটি বানানোর সময় আমরা যেরকম নরম ডো বানিয়ে থাকি, এখানেও সেরকম নরম ডোই তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেস্ট করব 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন্ড তেল। তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে। আপনারা এক্ষেত্রে আদা বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আদা বাটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। আমি চটজলদি কি করে ডালপুরি বানাবেন সেটাই দেখানোর চেষ্টা করছি, তাই জন্য আদা এভাবে চটপট গ্রেট করে দিলেও ডালপুরি বানানো সম্ভব। আদাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আদাটা একটু ভেজে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে হাই ফ্লেমে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন জলটা খানিকটা শুকিয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আখের গুড়। আখের গুড়ের পরিবর্তে 1 টিস্পুন চিনি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হিং।
হিং যারা পছন্দ করেন না তারা হিংটা অ্যাভয়েড করতে পারেন। যারা হিংয়ের ফ্লেভার খুব বেশি পছন্দ করেন তারা হিংটা তেলে ফোড়ন হিসেবে অবশ্যই ব্যবহার করতে পারেন। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, ডালগুলো গলে গিয়ে খুব ভালো করে মিশে গেছে। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এইভাবে আমি এটাকে রেখে ঠান্ডা করে নেব 1 ঘন্টার জন্য। এবারে মেখে নেওয়া ময়দার থেকে আমি কতগুলো লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলোর ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে সেগুলো হাত দিয়ে চ্যাপটা করে তার মধ্যে আমি লেচির আকারেই কিছুটা করে ডালের পুর দিয়ে দিচ্ছি। লেচির মুখটা বন্ধ করে দিলাম। একইভাবে আমি বাকি লেচিগুলো পুর ভরে তৈরি করে নিলাম। এবারে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে এবার এটাকে বেলে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে আমি একে একে তার মধ্যে বেলে নেওয়া লুচিগুলো বা পুরিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি সার্ভ করেছি ঘরোয়া আলুর তরকারির সাথে। এসে গেছে আমার সামনে। এবার আমি খেয়ে দেখছি এটা আমি কিরকম বানালাম। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঠাসা পুরটা হয়েছে। এটা আমার নিজের বানানো বলে বলছি না, এটা অত্যন্ত সুস্বাদু। এটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা বানিয়ে আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে একবার লিখে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, পুজো খুব ভালোভাবে কাটাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও কি কি নতুন নতুন রান্না আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার প্রতিটা ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে চলি, নমস্কার।